Hey guys, good morning and welcome back to my YouTube channel. তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদি আমাদের সাথে শেয়ার করো এমন কিছু এক্সারসাইজ যে এক্সারসাইজ গুলো আমরা বাড়িতে করতে পারি এবং আমাদের যাতে ওয়েট লস করে এবং বেলি ফ্যাট যাতে কমে। তোমরা বলেছো তো তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই তিনটে যোগা এক্সারসাইজ মানে যোগা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা রেগুলার বাড়িতে এক্সারসাইজ করো তারা এই তিনটে যোগাকে অতি অবশ্যই ইনক্লুড করো। আমি তোমাদেরকে বলবো ফ্যাটকে লুজ করার জন্য এবং বেলি ফ্যাটকে কমানোর জন্য এটা কিন্তু অভ্যর্থ। একটা কথাই আমি বলবো যে দেখো যোগাতে রেজাল্ট পেতে একটু সময় লাগে, অনেক সময় আমি বলছি না, কনসিস্টেন্সি ইজ দ্য কি, যেটা আমি সবসময় বলি যে কোনো জিনিস রেগুলার করলে তার রেজাল্ট তোমরা চোখে দেখতে পাবে। এবং তোমরা যারা জিমে যাচ্ছ, যারা স্ট্রেংথ ট্রেনিং করছো, কার্ডিও করছো, তাদের ক্ষেত্রে কিন্তু যতটা তাড়াতাড়ি ওয়েট লস করতে তোমাদেরকে হেল্প করবে যোগা, অতটা তাড়াতাড়ি না করলে যোগাও করবে। বাট যাদের মেন্টাল হেলথ ইস্যু আছে, যদিও আমাদের এখানে খুব একটা আমরা বদার্ড নই, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যারা একটু ডিপ্রেসড থাকো বা একটু মন খারাপ থাকে বা ডিপ্রেশন হচ্ছে, তারা অতি অবশ্যই যোগাকে জিমের আগেও আমি বলবো, বা জিমও যদি করো তার সাথে যোগাকে ইনক্লুড করো। যেহেতু যোগার মধ্যে ব্রিদিং একটা ভীষণ বড় পার্ট, সেই জন্যই আমি বলবো যে যোগা করো। সেটা তোমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে বা ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। আচ্ছা, আর যেটা বলার সেটা হলো যে তোমরা কারা কারা পারবে না এই এক্সারসাইজ গুলো করতে, যেটা ভীষণ জরুরি বলাটা। কারোর যদি হেলথ কোনো ইস্যুস থাকে তোমরা তোমাদের ফিজিশিয়ানকে জিজ্ঞেস করে নেবে। আর যারা প্রেগনেন্ট, দেখো প্রেগনেন্সি অবস্থাতে আমি যোগা করেছি, আমার ডাক্তার পারমিশন দিয়েছিল, কিন্তু তোমরা প্রত্যেকেই প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু এক্সারসাইজের ব্যাপারটা ডক্টরের কাছে জেনে নিও। কারণ প্রত্যেকের প্রবলেম তো সেম হয় না, প্রত্যেকটা বডি ডিফারেন্ট। সো লেটস গেট স্টার্টেড। তোমাদের প্রথমেই একটা কথা বলবো যে প্রত্যেকটা যোগা কিন্তু ফ্লেক্সিবিলিটি তো বাড়ায়, তার সাথে কিন্তু বডি স্ট্রেচিংও খুব ভালো করে করে, ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হয়। এই জন্য তুমি যদি আমাকে বলো এক্সারসাইজের ক্ষেত্রে, আমি কিন্তু বলবো তোমরা জিম করলেও যোগা তোমাদের রুটিনের মধ্যে রাখো, দুদিন হলেও সেটা অনেক, 2 থেকে 3 দিন তোমরা যোগা করো। তো প্রথম হচ্ছে পবন মুক্তাসন। দেখো আমরা প্রথম শুয়ে পড়ছি, আমরা ডান পাটা নিয়ে এলাম, জাস্ট পাটাকে টুয়ার্ডস চেস্ট আমি নিয়ে আসবো, হাতটাকে লক করব, এই পা দিয়ে আমরা লোয়ার অ্যাবডোমিনের ওপর প্রেস করব। করলাম, ইনহেল এক্সহেল করতে করতে আমরা প্রথম নাকটাকে টাচ করব হাঁটুতে, দেন থুতনি। এই অবস্থাতে চেষ্টা করব যতক্ষণ পারি রাখার। প্রথমেই আমরা মাথা নিজের জায়গায় নিয়ে গেলাম, আমরা হাত খুললাম, আমরা ধীরে ধীরে পাটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। সেম জিনিসটা আমরা বাঁ পায়ের ক্ষেত্রে করব। বাঁ পাটাকে আমরা নিয়ে যাচ্ছি টুয়ার্ডস চেস্ট, হাতটাকে লক করছি, বাঁ পা দিয়ে মানে থাই দিয়ে আমরা লোয়ার অ্যাবডোমিনের উপর প্রেস করব। ইনহেল এক্সহেল করতে করতে আমরা নাকটাকে টাচ করব হাঁটুতে, দেন থুতনি। এই অবস্থায় যতক্ষণ পারি থাকার চেষ্টা করব। প্রথম মাথা ছাড়লাম, দেন হাত রিলিজ করলাম, দেন আগের জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা এরপর জাস্ট 1 2 এবার দুটো পাকে আমরা নিয়ে আসছি, সেম জিনিসটা টুয়ার্ডস চেস্ট, দুটো হাতকে লক করলাম, আমরা থাই দিয়ে অ্যাবডোমিনের ওপর লোয়ার অ্যাবডোমিনের ওপর প্রেস করব, করে ইনহেল এক্সহেল করতে করতে নোজ, দেন থুতনি। যতক্ষণ পারি আমরা রাখবো, দেন মাথার জায়গায় চলে যাবে, দুটো হাত খুললাম অ্যান্ড পা মেলে দিলাম। ইনহেল রিল্যাক্স, আচ্ছা
এই পবন মুক্তা আসনের কিন্তু অনেক বেনিফিটস আছে। তোমাদেরকে বললাম পবন মুক্তা আসনকে বলা হয় গ্যাস রিলিজ পোজও, এটা ইংরেজিতে বলে গ্যাস রিলিজ পোজ। এই পবন মুক্তা আসন কিন্তু বেলি ফ্যাট কমানোর সাথে সাথে, ওয়েট লস করার সাথে সাথে, তোমাদের যাদের কনস্টিপেশন আছে, যাদের ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আছে, ডাইজেশন ইস্যু আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। গোটা বডিতে ব্লাড সার্কুলেশন তো হবেই ফ্লেক্সিবিলিটির জন্য, কিন্তু প্রত্যেকটা যোগা ভীষণভাবে কার্যকরী। নেক্সট আসন যেটা আমরা করব সেটা হচ্ছে সেতু বন্ধা আসন, ইংরেজিতে বলা হয় ব্রিজ পোজ। এটা কিন্তু আফটার প্রেগনেন্সি, যখন থেকে তোমরা যোগা বা এক্সারসাইজ করা শুরু করছো, তারপরে তোমরা এই আসনটা করতেও পারো। আমরা কিভাবে করব দেখো, শুয়ে পড়লাম, আমরা পাটাকে এরকম একটা জায়গাতে রাখবো। এটা কিন্তু দেখে নিও যে এই যে হাতের সাথে গোড়ালিটার ডিস্টেন্স যেন খুব একটা বেশি না হয়। এইখানেও পা থাকবে না, আবার একদম এরকমও থাকবে না, এরকম একটা জায়গাতে থাকবে যাতে এই জায়গাটাতে একটা ভি কাইন্ড অফ শেপ থাকে। সেটা তোমরা লক্ষ্য করো যাতে গোড়ালি থেকে হাত খুব একটা দূরে না থাকে। আমরা ইনহেল করব, ইনহেল করতে করতে আমাদের এই হিপ থেকে আপার ব্যাক পুরোটা তুলবো, যে যতটা পারবো তুলবো, কিন্তু প্রত্যেকটা আসন নিজেদের কমফোর্ট অনুযায়ী করতে হবে। যতটা পারবো, যতটুকু পারবো করব। কোনোভাবে যদি এই আসনটা স্পেশালি কোমরে লাগে, তাহলে কিন্তু যে জায়গায় যতটুকু পারছি ততটুকুই করব, আমরা ছেড়ে দেবো। কি করছি, ইনহেল, যতটা পারবো তুলবো, চেস্টের সাথে থুতনি কিন্তু পুরোটা আটকে যাবে চেস্ট থুতনিতে। ওকে, আমাদের কোট টাইট থাকবে, আমাদের গ্লুটস টাইট থাকবে, আমরা হাতে সাপোর্ট নিতে পারি। এই অবস্থাতে আমরা চেষ্টা করব 5টা ডিপ ব্রিথ এখানে হোল্ড করার। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আমি 5টা ডিপ ব্রিথ এখানে মানে থাকতে বলেছি, মানে এখানে 5টা ডিপ ব্রিথই করতে হবে তা নয়, যতটা পারবো আমরা ততটাই করব নিজেদের কমফোর্ট অনুযায়ী। হাত আগের জায়গায় যাবে, ধীরে ধীরে আমরা বডিকে আগের জায়গায় নিয়ে আসবো। ওকে, যদি কোমরে ব্যথা হয়, যদি আমরা পবন মুক্তা আসন আগে করি এবং এই আসনটা পরে করি, যদি কোনোভাবে কোমরে ব্যথা লাগে বা কোমরে ব্যথা হয়, আমরা যেটা করব, হাগ ইয়োরসেলফ করলাম, করে জাস্ট নিজেরা তোমরা বুঝতে পারবে যে কোমরের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে হেল্প করবে। জাস্ট আমরা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আমি বলবো যে তোমরা যারা শুরু করছো তারা এই স্ট্রেচিংটা কিন্তু, এই এক্সারসাইজটা করার পরে করে নিও, যেটা তোমাদের ক্ষেত্রে হেল্প করবে। হলো, এই যে আমরা করলাম, যেটাকে আমরা সেতুবন্ধা আসন বা ব্রিজ পোজ যেটা বলছি, এই আসনেরও লটস অফ বেনিফিটস। এই আসন কোরকে টাইট করে, যে কারণে বেলি ফ্যাটকে গলাতে হেল্প করে, ওয়েট লস করে। এবং এটা ওই যে বললাম আফটার প্রেগনেন্সি করতে পারো এই এক্সারসাইজটা, যখন তোমরা এক্সারসাইজ শুরু করছো বাড়িতে। তার সাথে সাথে আমাদের এই যে ধরো গ্লুটস এবং হ্যামস্ট্রিং যদি স্টিফ হয়ে থাকে, সেই ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে। আর এই আসনটা করলে তোমরা বুঝতে পারবে যে এই আসনটাতে কিন্তু তোমার ফুল বডি স্ট্রেচিং হয় ভীষণভাবে। দেখো, আমি কিন্তু দরদর করে ঘামছি, শুধুমাত্র গরমে নয়, এই এক্সারসাইজ গুলোর জন্য। সুতরাং এই প্রত্যেকটা এক্সারসাইজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। সো এবার হচ্ছে লাস্ট যে আসনটা তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা হলো নৌকা আসন। দেখো, এই আসনটা আমি কি করব, এই হাতটাকে এইভাবে অ্যাডজাস্ট করব। ওকে, আমি একটু এইভাবে সরে গিয়ে দেখাই। হ্যাঁ, হাতটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করব, আমাদের মেরুদণ্ড কিন্তু অলওয়েজ স্ট্রেট থাকবে, এবং পাটাকে আমরা এটা করছি। ওকে, আমরা কি করে বুঝবো এটা আমাদের ফোরহেড প্যারালাল হবে, বুঝতে পারবো। এবং এইটা হচ্ছে বোট পোজ। এই অবস্থাতে চেষ্টা করব 30 সেকেন্ডস হোল্ড করার, কিন্তু বিলিভ মি, এখানে 30 সেকেন্ড হোল্ড করাটা অতটা ইজি নয়। এই আসনটাতে পুরোটা পেটের মধ্যে জ্বলন শুরু হয়ে যায়। আচ্ছা, এইটা আমরা যারা করতে পারছি খুব ভালো, যারা না করতে পারছি আমরা এরম ভাবে হাতে সাপোর্ট নিতে পারি, নিয়ে শুরু করতে পারি এক্সারসাইজটা, বা আমরা এটা করতে পারি। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে
মেরুদণ্ড অলওয়েজ স্ট্রেট থাকে, মানে এই অবস্থাতে যতটা স্ট্রেট করা সম্ভব। এই আসনটারও কিন্তু লটস অফ বেনিফিটস, আমাদের কোর স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে, বেলি ফ্যাট রিডিউস করতে ভীষণভাবে হেল্প করে নৌকা আসন। এবার তোমাদের মেন যে কথাটা বলার আছে সেটা হলো যে যখনই তোমরা করছো প্রত্যেকটা এক্সারসাইজের করার আগে একটা জিনিস তোমাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ওয়ার্ম আপ করাটা ভীষণ জরুরি। আমরা বসেও যদি পারি আমরা জাস্ট এই ধরনের কিছু ওয়ার্ম আপ করে নিতে পারি। আমরা যখনই এক্সারসাইজ শুরু করছি, ধরো দাঁড়িয়ে ওয়ার্ম আপে আমি অনেক বেশি বিশ্বাসী, কিন্তু আমাদের যদি ধরো অনেক সময় হয় আমরা সময় পাচ্ছি না, আমরা বসছি, তাহলেও যেন এই রোটেশনের এই যে ওয়ার্ম আপ গুলো যেটা আমি দেখাচ্ছি 6 বার করে তোমরা করবে। এই হাতের ক্ষেত্রে ধরো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা করলাম, আমরা হিপটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, আমরা পাটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, আমরা হাঁটু ঘোরালাম। এইগুলো করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সারসাইজ করার আগে, সেটা তুমি জিমেও যাও, ভালো করে স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করাটা ভীষণ জরুরি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখো ফুড, আমরা শুধু এক্সারসাইজ করব কিন্তু ফুডের ক্ষেত্রে আমরা ভাববো না, সেটা কিন্তু কোনোদিনই হওয়া সম্ভব না। সেখানে বেলি ফ্যাটও যেমন বেলিও ফ্যাটও ঝরা সম্ভব না, তেমনি পুরো ওয়েট লস হওয়া কখনোই সম্ভব না। তোমরা রিফাইন্ড সুগারকে লাইফস্টাইল থেকে বাদ দিতে হবে, সেখানে জ্যাগরি পাউডার খেতে পারো, ডেট সুগার খেতে পারো, কোকোনাট সুগার খেতে পারো। আচ্ছা, তোমরা যদি খুব ভালো হয় হোয়াইট সল্ট বাদ দিয়ে তোমরা রক সল্ট খাও বা পিঙ্ক হিমালয়ান সল্ট খাও, রক সল্ট খেতে পারো, যেটা আমিও খাই অনেক সময়, পিঙ্ক হিমালয়ান সল্টও খাই, রক সল্টও খাই। তার সাথে তোমরা যেটা করবে, দেখো বেলি ফ্যাট ঝরানোর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খাওয়া, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়াটা, জুস নয়, জাস্ট র একটু স্যালাড খেলে এই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করে, সেটা আমাদের পেটটাকেও অনেক ক্লিন করতে হেল্প করে, গাট হেলথ অনেক ভালো থাকে। তার সাথে সাথে প্রসেসড ফুডকে আমাদের অ্যাভয়েড করতেই হবে, যতটা পারবো বাড়ির খাবার খাবো। প্রোটিন, ওয়েট লস করতে গেলে কিন্তু প্রোটিন ঠিকঠাক ভাবে নেওয়াটা খুব জরুরি। দুটো একদম যদি নাও পারো, আমি তোমাদেরকে বলবো সেটা হিসেব করে ক্যালকুলেট করে 2টো মিল কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার হতেই হবে। ব্রেকফাস্টটা তোমরা ভারী করো, মিডিয়াম করো হচ্ছে লাঞ্চটা, এবং ডিনারটা একদম লাইট করো। চেষ্টা করো ডিনারে 3 ঘন্টা পরে শুতে যেতে, এবং চেষ্টা করো বাইরে না খেতে। একান্তই যদি না পারো সপ্তাহে 1 দিন চিট ডে করো। দেখো শুধুমাত্র এক্সারসাইজ করব এবং আমাদের ওয়েট লস হয়ে যাবে তা কিন্তু সম্ভব নয়। তো আমার এই এক্সারসাইজের ক্ষেত্রে যোগা, তোমরা যারা জিজ্ঞেস করো, তোমরা যারা বাড়িতে এক্সারসাইজ করতে চাও তারা এই যোগাগুলো ফলো করো। আমি তোমাদেরকে বলছি ভীষণ ভালো ফল পাবে, কারণ যোগা আমি বহু বছর ধরে করি। তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে যোগা আমি বহু বছর ধরেই করি, এবং তোমাদের জন্য আরো কিছু এক্সারসাইজ যেটা বাড়িতে তোমরা করতে পারো, সেরকম আরো কিছু এক্সারসাইজ আমি নিয়ে আসছি। তার সাথে ওয়েট লস ডায়েটও থাকবে, তার সাথে স্কিন কেয়ার তোমরা যেটা দেখতে ভালোবাসো সেটাও থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, টাটা।